এই দেখো আমি আমার সকালবেলাকার খাবার খাচ্ছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 বাজে। কাজগুলো করছিলাম বলে তাই দেরি হয়ে গেল। আর কারেন্টও ছিল না। আমি এই খাবারটা যেহেতু মিক্সিতে করি, এই জন্য এই দেখো আমি আমার শেক খাচ্ছি। তখন তোমাদের সকালবেলা আকাশ দেখালাম, আর এখন দেখো আকাশ কেমন পরিষ্কার আর কি রোদ উঠেছে। এই সময় এরকমই, বর্ষা একবার বৃষ্টি একবার রোদ, কিন্তু এখন দেখো কি সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে আছে আর কি রোদ উঠেছে ঝলমলিয়ে। এই দেখো বন্ধুরা, আমার গাছে কতগুলো ফুল ফুটেছে। প্রতিদিন সকালেই তুলি, আজকেও তুলে নিলাম পুজোর জন্য। আর গৃহবধূদের কি কাজ বলো, সারাদিন বাড়িতে যেসব পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর মোছা, এগুলোই তো আমাদের কাজ বলো। হয়তো সবার চোখে পড়ে না এই কাজগুলো, লোকে হয়তো ভাবে তোমরা বাড়িতে থেকে আর কি করো, এই তো ঘর তোর মোছা, আর এই কাজটুকু তো করতে সময় লাগে বলো। তাই জন্য এই কাজগুলো সেইভাবেই করতে হয়। ঘর পরিষ্কার যদি না রাখতাম তাহলে কেউ এসে কি আর ঘর পরিষ্কার দেখতে পারতো? নোংরা অগোছালো হয়ে থাকতো। পরিষ্কার করা, ঘর দুয়ার মোছা, ঝুল পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, চাদর পাল্টানো, এগুলো তো একটা কাজ বলো। এগুলোও তো সময় লাগে। তারপরে এলাম রান্নাঘরে, ওপরে নিরামিষ রান্নাঘরে কটা বাসন ছিল বেসিনে, ওগুলো মাজলাম। তারপরে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো একটু মুছে পরিষ্কার করলাম। এগুলো আমি প্রতিদিন সকালেই করি। সারাদিনে রান্নাঘরে গ্যাসটা যতবার মানে রান্নাঘরের দিকে যা হয়তো জল পড়লো, একটু মুছলাম। এইভাবেই করতে করতে সারাটা দিন ওপর নিচ কাজ করতে করতে আমার সময় চলে যায়। আর এখন এমনি ছোটো দিনের বেলা, সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে সেটাই বুঝতে হয়। সময়ের সঙ্গে এখন দৌড়াতে হবে, কেন ছোটো দিনের বেলা টাইম মতো কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়। তারপরে ভাত দেওয়ার মানে রান্নার টাইম থাকে, আবার ছেলে মেয়েগুলো আমাদের স্কুলে থেকে টিফিনে খেতে আসে, সেই খাবারটাও রেডি করতে হয় 1:30টার মধ্যে, যেহেতু ওরা 1:30টার সময় এসে খেয়ে যায় স্কুল থেকে। তবে এইসব কাজ সে নিজে দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে। ঘর রান্নাঘর পরিষ্কার, বেসিন ধোয়া, গ্যাস মোছা, এখন কাউন্টার টপটা পরিষ্কার করা। তারপরে এবার রান্নাঘরটা আমি একটু মুছে নেব, মুছে পরিষ্কার করে নিই। তারপরে আমি চান করতে যাব। চান করে সে এরকম পুজো দিচ্ছি। ওপরে শিবের পুজোটা তোমার দাদাভাই থাকলেই দেয়, দাদাভাই নেই বাড়িতে বলে আমি দিচ্ছি। ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম, আগেই তো দেখেছো। দিয়ে পুজো দিয়ে ধূপ টুপ দেখিয়ে শঙ্খ টঙ্ক বাজিয়ে পুজো দিচ্ছিলাম। ভিডিও আমার ছেলে করে দিচ্ছিল একটু। আর দেখো রান্নায় করতে হলো ডিমের ঝোল, ইলিশ মাছ করেছি, কচু আলু বেগুন টেগুন দিয়ে। কারণ আমার ছেলে আবার ইলিশ মাছ খায় না, ওর জন্য ডিম করলাম রান্না। আর এরকম কচুর ঝোল, কচু দিয়ে আলু টালু দিয়ে মাছ, ডিমের ঝোল, লেবু, আর ছিল সঙ্গে তোমার এই রান্নাই করেছি। তারপরে সন্ধ্যাবেলায় আমার যা এসেও আবার মেয়েকে গান শেখাতে গেছিলো, ওই জন্য আমি সন্ধ্যে পুজোটা দিয়ে দিলাম। ও সন্ধ্যে পুজোটা দেয়, কিন্তু আজকে আমি দিয়ে দিলাম সন্ধ্যে পুজোটা। ও বাড়ি থাকলে ওই বিকালের দিকে সন্ধ্যে পুজোটা দিয়ে দেয়। সন্ধ্যে পুজোটা দিয়ে ওপরে শিবকে সন্ধ্যে দেখিয়ে পুজো দিয়ে তারপরে নিচে গিয়ে দিয়েছি। আবার এসে ওপরে একটু চা করলাম, ছেলেমেয়েরা বললো মা একটু চা করে দাও। চা করে তারপরে রাতের খাবার করেছি। আজকে মেয়ে অনেক দিন পর বললো মা একটুখানি সাদা আলুর তরকারি করো আর লুচি করো। ওই জন্য একটুখানি আলু খাবার আমার যা কেটে দিল, দিয়ে ধুয়ে ভালো করে যে আলুর তরকারিটা আগে করে নিয়েছি আমি, করে টোরে নিয়ে কষিয়ে ভালো করে এই আলুর তরকারিটা দিয়ে না লুচি খেতে, মুড়ি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানাবে। হ্যাঁ, তারপরে এই দেখো লেচি কেটে দিচ্ছিলাম আমার যাকে, লেচি কেটে লুচি, আলুর তরকারি আর রসগোল্লা, আর এই আজকে রাতের মেনুতে ছিল। গুড নাইট বন্ধুরা। এই দেখো অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে। তাহলে গুড নাইট। তোমরা একটু লাইক করো, পাশে থেকো, আর একটু আমাকে কমেন্ট করো। তোমরা তো কমেন্ট করো না, কোন দিন কমেন্ট করবো সেই আশায় থাকবো। আর অবশ্যই যেন লাইক আর পাশে থেকো।